नमस्कार बंधुरा आज के रान्ना करब पटल चिंगड़ी तार जन्य निये नियेछि এই যে মাথার পটল 500 গ্রাম আর এখানে চিংড়ি নিয়েছি 200 গ্রাম। প্রথমে পটলটা কেটে নেব, চিংড়িটাও বেছে নেব একসঙ্গে। পটল আমি আগে ছুলে নেব। জলের ভিতরে দিয়ে দেবো ছুলে ছুলে এইভাবে। পটল সব ছুলে নিয়েছি, এবার আমি পিস পিস করে নেব। একটা পটল যেটা বড় আছে সেটা 3 ফালি করে নেব, এরকম ডুমু ডুমু কেটে নেব। খুবই কচি পটলগুলো। একটা আলু এবার কেটে নেব। আলুটাও এরকম পটলের মতন কেটে নেব বড় বড় পিস করে। এই দেখো, ধুয়ে একেবারে তুলে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এবার চিংড়ি মাছটা বেছে নেব। চিংড়ি মাছগুলো এবার ভালো করে কেটে নেব। চিংড়ি মাছের মাথা বাদ দিয়ে দেব। এই দেখো, ভিতরের এই নাড়িটা বের করে দিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব টাটকা, দেখো। নিয়েছি দেখো, এতটা মাথা হয়েছে। মাথার অন্য কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাথাগুলো দেখিয়ে দিই। দেখো, এই মাথা দিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের একটা জিনিস বানাবো। আর এগুলো ধুয়ে নিয়ে আসছি বন্ধুরা রান্না করতে। তেল গরম হয়ে গেছে, তেলে আমি প্রথমে আলু ভেজে নেব। হলুদ দিয়ে লবণ দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব প্রথমে। আলু লাল করা হয়ে গেছে, তুলে নেব আলু। এবার দিয়ে দেবো পটল। তেলের পরে পটলগুলো লাল করে ভেজে নেব প্রথমে। পটলও আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। লাল করে ভেজে তুলে নেব। পটল ভালো করে লাল করে নিয়েছি, উঠিয়ে নেব এবার এক এক করে পটল সব। সব ভেজে নেওয়া হয়ে গেছে। এই তেলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভালো করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব চিংড়ি মাছ। কড়াইতে দিয়ে দেবো আবার সরষের তেল। চিংড়ি মাছ দেখো সব ভেজে নিয়েছি।
তেল গরম হয়ে গেছে, তেলের উপরে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি বড় একটা। পেঁয়াজটাকে ভালো করে নিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এক এক করে এবার মশলা দিয়ে দেব। প্রথমে দিচ্ছি আদা বাটা 1 চামচ, ছোটো চামচে দেবো জিরে বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো টমেটো কুচি দুটো। একসঙ্গে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো নুন, হলুদ, লবণ দিলাম স্বাদ মতন, লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্যে, ধনের গুঁড়ো দিয়ে দেবো। অল্প করে একটু জল দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো ভাজা পটল আর আলু একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব একসঙ্গে। আবার ভালো করে কষিয়ে নিয়েছি দেখো। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নেব। দেখি, দেখো ঝোল ফুটছে দেখো। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো সব। ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে পটলের তরকারি। আজকে দেখো রান্না হয়ে গেছে পটল চিংড়ি। আজকে নামানোর আগে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, ভালো করে মিলিয়ে নেব। নামিয়ে দেবো এবার। নামানোর পরে উপর থেকে দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো ভেজে নেওয়াটা। রেডি হয়ে গেছে আজকের রান্না আমার। এই পটল চিংড়ির রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। বাড়িতে অবশ্য বানিয়ে খাবেন বন্ধুরা। তাহলে আবার আসছি অন্য কোনো রান্না নিয়ে। নমস্কার।